এখন কি আপনারা মানে আপনাদের রাজনীতিটা ভারতমুখী করে তুলবেন নাকি যে আপনারা ভারতের অনেক বেশি প্রিয় হইতে চাবেন? কি করবেন আপনাদের রাজনৈতিক লক্ষ্যটা একটু যদি বলেন আমাদের। আহ, আপনি যদি আমার কথার মাঝখানে ইন্টারাপ্ট না করেন তাহলে আমি একটু স্বচ্ছন্দে উত্তর দিতে পারি। আমি দ্য আদার সাইড অফ দ্য মাউন্টেনের একটা অংশ একটু পড়ে শোনাচ্ছি, আমি আমার যে বক্তব্য দিয়েছি তার প্রেক্ষিতে। বাংলাদেশে 2014 সালে নির্বাচনের আগে রাজপথে একদিকে সরকার সমর্থক ও তরুণ উচ্চাকাঙ্ক্ষী জাতীয়তাবাদী গণজাগরণ মঞ্চ এবং অন্যদিকে কট্টর জামায়াতে ইসলামী কদর্য সংঘাতের ঘটনায় প্রাথমিক সেসব ইতিবাচক লক্ষণগুলো গুলিয়ে যায়। আর সে সময় আমাদের প্রকাশ্যে আওয়ামী লীগ শিবিরের দিকে ঝুঁকতে হয়। ভারতের এটি বেছে নিতেই হয়েছে। এক্ষেত্রে অবস্থান নিয়ে দ্বিধাগ্রস্ত হওয়া এবং সেজন্য সুযোগ হারানোটা সত্যই বিপজ্জনক ছিল। এটার কি উত্তর দেবেন সেটা দি আদার সাইড অফ দি মাউন্টেন যিনি সালমান খুরশেদ তাকেই জিজ্ঞেস করতে হবে। আর আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন তার উত্তরে আমি বলতে চাই যে কোনো রাষ্ট্রের সঙ্গে, সেটা ভারত বলে নয়, যে কোনো রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক স্থাপনে বিএনপি বিশ্বাস করে। কিন্তু মুশকিল হচ্ছে যে শুধুমাত্র একটি রাজনৈতিক দল বলে তো নয়, আমরা দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশকে যেন শুধুমাত্র আওয়ামী লীগের চোখ দিয়ে দেখবার চেষ্টা করেছে। এবং আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, যে দক্ষিণ এশিয়ায় কিন্তু ভারত বন্ধুহীন হয়ে পড়ছে তার এই দাদাগিরি নীতির কারণে। এবং এই আলোচনা ভারতেই আছে। আমি আমার কথা বা বাংলাদেশের কোনো পত্রিকার রেফারেন্স আমি দেব না, আমি ভারতের কথাই আপনাকে বলি। ভারতের দ্য হিন্দু বলছে মোদিজ নেইবারহুড ফার্স্ট পলিসি লুজিং দ্য নেইবারহুড। ভারতের দ্য প্রিন্ট বলছে মোদিজ নেইবারহুড ফার্স্ট পুশ ইজ বিং পুলড ডাউন বাই ডেকেডস অফ পলিসি স্ট্যাগনেশন। আপনি নিরবিচ্ছিন্নভাবে যা বলছেন এটি আমার প্রশ্নের উত্তর হচ্ছে? আপনার প্রশ্নের উত্তর হচ্ছে না। আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি যে আপনি ভারতের ব্যাপারে বিশেষভাবে যে নীতির কথা বলছেন, বাংলাদেশ এককভাবে কোনো দেশের ক্ষেত্রে কোনো বিশেষ নীতি নিচ্ছে না। আমি বাংলাদেশের নীতির কথা জানতে চাই নাই, আমি বিএনপির নীতি সম্পর্কে জানতে চাইছি। বিএনপির নীতি সম্পর্কে জানতে চাইছি। বিএনপি কোনো বিশেষ দেশের সঙ্গে বিশেষ নীতি নিচ্ছে না। বিএনপি অন্যান্য দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে যে বন্ধুত্বের কথা বলে, ভারতও তার যে বিএনপির প্রধান ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান না, সেই বিএনপির প্রধান ভারতের তার চেয়ে অনেক অধস্তন লোকদের সঙ্গে দেখা করতে যান কি করে? তাহলে চেঞ্জ হয় নাই কোনো কিছু? দেখুন, যে কারণে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন নাই সেই কারণ কিন্তু তিনি নিজেই ব্যাখ্যা করেছেন। সেদিন হরতাল ছিল এবং তার উপর আক্রমণের একটি খবর তার কাছে গোয়েন্দা সংস্থা মারফতে দেওয়া হয়েছিল এবং সেই কারণেই তিনি দেখা করেননি। এই কথা তিনি নিজেই স্পষ্ট করেছেন। গোয়েন্দা সংস্থা মানে সরকারি গোয়েন্দা সংস্থা বেগম জিয়াকে বলেছিলেন যে আপনার উপর আক্রমণের সম্ভাবনা আছে। ওনার কাছে এই খবরটি যে কোনো ভাবেই হোক ছিল। মানে সরকারি গোয়েন্দা সংস্থা কিনা? সরকারি গোয়েন্দা সংস্থা কিনা? আমি আপনাকে বলছি এই খবরটি যে কোনো ভাবেই হোক ওনার কাছে ছিল, যে কারণে উনি যেটা সঠিক মনে করেছেন সেই সিদ্ধান্তই তিনি নিয়েছেন। উনি দেখা করতে যাননি এবং উনি দেখা করতে যাননি এটা তো এখন আসলে নতুন কোনো কথা না। এই প্রশ্ন বারবার এসছে, এই প্রশ্ন ওনাকেও করা হয়েছে, উনি তার যথাযথ উত্তর দিয়েছেন। ওনার যে উত্তর দেবার সেটা উনি দিয়েছেন। মানে আপনি বলছেন যে বিএনপি রাজনীতিতে কোনো পরিবর্তন আসে নাই? মানে বিএনপি রাজনীতি আমি আপনাকে বারবারই বলছি রাজনীতির জায়গা থেকে কি ভারতমুখী রাজনীতিতে আসছে? ভারত বিরোধী রাজনীতিও বিএনপি করেনি, ভারতমুখী রাজনীতি করেছে। বিএনপি জনসভায় বারবার ভারতের বিরুদ্ধে বলেছে, বারবার। বিএনপি বারবার সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের কথা বলেছে। ভারত যদি সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের অর্থ না বুঝে থাকে তাহলে ভারতের সঙ্গে তো আপনার মনেই হতে পারে যে বিএনপি ভারত বিরোধী রাজনীতি করছে। আর একটা কথা খালেদ, বাংলাদেশে আমি একটু বলি, বাংলাদেশে একটা রাজনৈতিক দল কি করে শুধুমাত্র একটা ভিন্ন দেশের বিরুদ্ধে রাজনীতি করে টিকে থাকতে পারে? তার মানে বাংলাদেশের সাধারণ মানুষের বা ম্যাস পিপলের একটা তীব্র প্রশ্ন আছে সেই দেশ সম্পর্কে। আমি তো ঠিক বুঝতে পারছি না আপনার প্রশ্ন। মানে না হলে একটা দল কি করে একটা দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা দিয়ে রাজনীতি করতে পারে? সেটা তো সম্ভব না, অবভিয়াসলি না। এবং সেটা আমি বলছিও না। আমি বলছি যে কোন না 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 খালেদ, এটা ভুল হচ্ছে। বাংলাদেশ কোন বিশেষ রাষ্ট্রের পক্ষেও না, আমি বলি বাংলাদেশের জনসভায় একটি দলের প্রধান বলছেন আপনারা যদি আবার আওয়ামী লীগকে ভোট দেন দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে কারণ ভারতের প্রভাবে। এটি বলেছেন তো নাকি বলেন নাই? আমি যদি বলি যে বিজেপির একেবারে উচ্চ পর্যায়ের নেতা এনআরসি করার সময় যখন বলে বাংলাদেশিদের বিশেষভাবে ধরে ধরে ফেরত পাঠানো হবে, এটাকে আপনি কিভাবে দেখবেন? এটাকে আমি দেখব যে আপনাদের মিষ্টি খাওয়া ভুল ছিল, দেখব যে আপনাদের মিষ্টি খাওয়া ভুল ছিল। আর সরকারের একটার পর একটা জিনিস ভারতকে দিয়ে দেওয়া, যে এক পর্যায়ে সরকার প্রধান বলতে বাধ্য হচ্ছেন যে ভারতকে যা দেওয়া দিয়েছি আজীবন সেটা তারা মনে রাখবে। দেখুন আচ্ছা, আমার মনে হয় যে বেসরুমিন আমরা পরে আবার আপনাকে শুনবো। আমি একটু অর্পিতা ঘোষকে একটু আমি পলিটিক্যাল রেটরিক নিয়ে বলছিলাম। আপনি বলেছিলেন কয়েকটি কথা যে বাংলাদেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, ব্লা ব্লা ব্লা, বিএনপি প্রধান বলেছেন এরকম কথা। আমি অমিত শাহ একটি কথা বললাম, এনআরসি সময় তিনি বলেছেন যে খুঁজে খুঁজে বাংলাদেশিদের
পুশব্যাক করা হবে, ফেরত পাঠানো হবে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে। তো এটা যে পলিটিক্যাল রেটরিক, এটা কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, বিএনপির একজন সদস্য হয়েও কিন্তু বুঝতে পেরেছিলাম। সো পলিটিক্যাল রেটরিক রাজনীতিতে থাকবেই, দেশে দেশে আছে, এবং বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তো খুবই বেশি আছে। আর ভারতের কথা প্রসঙ্গে যে কথাটি আসছে, ভারতের কথা প্রসঙ্গে যে কথাটি আমাকে বলতেই হয়, আপনি বারবার বলছেন যে ভারত বিরোধী রাজনীতি, ভারত বিরোধী রাজনীতি। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, কোন দেশের পক্ষে বা বিপক্ষে কিন্তু বিএনপির অবস্থান নয়। আপনি দেখুন এই যে রোহিঙ্গা ইস্যুটা, যেটা নিয়ে বাংলাদেশ বিপর্যস্ত, এই রোহিঙ্গা ইস্যুতেও কিন্তু এত কাছের দেশ ভারত, যার সঙ্গে কেউ বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক, কেউ বলছেন ভাইয়ের সম্পর্ক, কেউ বলছেন রক্তের রাখি বন্ধনের সম্পর্ক, কেউ বলছেন বিশেষ বন্ধু, যেটা দক্ষিণ এশিয়ায় মডেল সম্পর্ক হতে পারে। আরে ভাই, এই মডেল সম্পর্কের দেশটিও কিন্তু মিয়ানমারের পাশেই দাঁড়িয়েছে। একটা নিন্দা প্রস্তাবেও তারা বাংলাদেশকে সমর্থন করে নাই, একটা নিন্দা প্রস্তাবেও তারা স্বাক্ষর করে নাই, কিংবা তারা এই ব্যাপারে কোনো কথা বলা থেকে বিরত থেকেছে। বরং আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে এইরকম ঘটনা ঘটার পরপরই মিয়ানমারের আং সান সুকির সঙ্গে গিয়ে ছবি তুলে পূর্ণ সমর্থন জানিয়ে এসছে। এবং এই যে গত 20 নভেম্বর তারিখেও কিন্তু তারা মিয়ানমারের পক্ষে দাঁড়িয়েছে, বাংলাদেশের পক্ষে দাঁড়ায়নি। এই জায়গাগুলোতে তো আমাদের কষ্ট হয়, এবং এইগুলো কিন্তু কোনো বন্ধুত্বের নিদর্শন নয়। আরেকটা বিষয় খালেদ, আমরা যতই বন্ধুত্বের কথা বলি, একটা লাইন আমি শেষ করছি, যতই আমরা বন্ধুত্বের কথা বলি, দুটো রাষ্ট্রের বন্ধুত্ব কিন্তু হয় যার যার স্বার্থ মতে, যার যার পাওনা গন্ডা বুঝে নিয়ে, রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোকে কনসিডারে নিয়ে। এবং বন্ধুত্ব কিন্তু একটা ডিপ্লোম্যাটিক ওয়ার্ড। হ্যাঁ, বন্ধুত্ব কিন্তু বন্ধুত্ব নয়, যার যার স্বার্থ বুঝে নেওয়াটাই তার তার কৃতিত্ব। আমি ভারতকে কৃতিত্ব দিচ্ছি খালেদ, আমি ভারতকে কৃতিত্ব দিচ্ছি, কারণ সে তার পাওনা গন্ডা কড়ায় গন্ডায় আদায় করে নিতে পেরেছে। বাংলাদেশ সরকারের ব্যর্থতা, তারা তিস্তার পানি পায়নি। বাংলাদেশ সরকারের ব্যর্থতা, তারা সীমান্ত হত্যা নিয়ে নিজের দেশের মানুষকে দায়ী করে, লজ্জায় মাথা হেট হয়ে যায় আমাদের। বাংলাদেশ সরকারের ব্যর্থতা, যে এত কিছুর পরে তারা রোহিঙ্গা ইস্যুতে ভারতকে কাছে পায়নি। বাংলাদেশ সরকারের ব্যর্থতা, আমার মনে হয় বেরিসের রুমিন তার বক্তব্য দূর করতে পারে নাই। আমার মনে হয় বেরিসের রুমিন তার বক্তব্য বলেছেন। আমরা একটু অর্পিতা ঘোষের কাছে জানতে চাইবো যে আপনি ওই শিল্প মনে করছেন কিনা। রিলায়েন্স এবং আদানির পুরনো বিদ্যুৎ কেন্দ্র তারা নিয়ে এসে বাংলাদেশে স্থাপন করেছে।